দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে আমার দিদাকে, আমার দিদাকে বলছে আমার মাকে আবার টুপি পরি। তুই পর সিঁদুর লেগে যাবে, দিদার মাথায় সিঁদুর আছে, সাদা টুপি। হ্যাঁ তুই পরে রাখ, আমাকে তো না, তুই ভালো করে পর। দেখ দেখ মা পাতা পরে দিচ্ছে। আরে 7 তাড়াতাড়ি উঠে গেছে, 7 তাড়াতাড়ি উঠে গেছে একেবারে। এবার শোনাই এইদিকে এইদিকে এই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পড়েছিস, পড়তে পারছিস না? হ্যাঁ পেছন দিয়ে দে মাথা, আমাকে নিয়ে আমাকে দে, আমি দিচ্ছি দে। দে, দেখছো আমাকে দেবে না, আমার মাকে দেবে। এই এত বদমাইশ, আমার প্লেট থেকে খাবার তুলে গিয়ে আমার মায়ের প্লেটে দিয়ে আসবে। এত বদমাইশ, ওখান থেকে কিন্তু নিয়ে এসে আমায় দেবে না, ওখানে দেবে। তাহলে ভাবো কেরা মার খাওয়ার ইচ্ছা। হ্যাঁ আমি বলছি চ নিয়ে চ লিফটের ওখানে গিয়ে দিদাকে ডাকছে, মানে ও যাবে না, দিদা আসবে তবে যাবে। এই দিদারা বড় চামচা, জানে তো বেটা ঘুরতে নিয়ে যায় আমাকে, আমার মা তো নিয়ে বেকার যাবে না এইসব। এই দেখো কালকে আমি এই এসিটা পরিষ্কার করেছি, কিরম ময়লা পড়েছে দেখো, এখন সব ঝাড় দিয়ে পোষা করবো ওপরে নিচে। হে বাবু ওই জামাটা ঢুকি রাখ কিন্তু। এ কি ময়লা পড়েছে, ময়লা পড়ে কোথায় গেছে জামা দিয়ে? কি এ কি এ কি রে, এটা কি? হ্যাঁ জামা দিয়ে ময়লা পোষা করতে গেছে, বলে যেখানে ময়লা পড়েছে এসির, জামা দিয়ে পোষা, জামা বার করে পোষা করতে গেছে। এই দেখ আমি এই কাপড়গুলো দিয়ে মুছি না, আমি অন্য কাপড় দিয়ে মুছি। খুব বদমাইশ ছেলেটা আমার, ভাগ। আমি কাপড় দিয়ে মুছে নিয়ে জামা বার করে মুছি, ভাবো তোমরাই পরিষ্কার। বাবু আমি কিন্তু খুব মার মারবো কিন্তু, ফোন বন্ধ করে। ও মা একে তোমাকে যে মার খাবে এবারে দেখো। ও নিজে জামা বের করে আমার সেই কাপড় ভেবে যে ছেঁড়া কাপড়, নিজে জামা বের করে ওই যে ধুলোগুলো মুছছি গিয়ে। এই তো গদি। তো এখন বাজে হচ্ছে 8:30। আমার দেখো ঘরের সব কাজ কমপ্লিট পুরো একদম, এত ফাস্ট আজকে করে নিয়েছি, কেননা আজকে অনেক কাজের চাপ রয়েছে। এ বাবা আমার ছেলের টুপিটা দেখি, আমার ছেলেরা নিচে আছে, টুপিটা নিয়ে যায়, যদি বৌদির কাছে যায় তাহলে ও একটু গাড়ি চড়ে, ও একটু গাড়ি চড়তে ভালোবাসে আমার বেটাটা, ও শুধু গাড়ি চড়বে। আর গাড়ির মধ্যে বসে শুয়ে পড়বে, গাড়িতে তো ভিডিও করা যায় না, তাহলে তোমাদের একদিন দেখাতাম কীভাবে শুয়ে শুয়ে যাবে। আমি কি তুই কুড়ে হবি রে বাবু, শুয়ে শুয়ে গাড়িতে যা। আজকে এই বাড়িটাতে পুজো আছে, এই আমার ঘরের উল্টো দিকে, ওরা আজকে নেমন্তন্ন করে চলে, ওরা নতুন ঘর কিনেছে, ঘরটা দেখছিল, আজকে পুজো আছে। বললো আমি ঠিক আছে, বললো 10টার দিকে আমার বাড়িতে যে যেটুটা পুজো করে সে তার সেই পুজো করবে। আমি অবশ্য নাম্বারটা দিয়েছি, আমাকেই চেয়েছিল বলে নাম্বারটা দিয়ে তাই দিলাম। বাড়িতে পুজো আছে বলে গেছে, আমি কখন যাবো, আমার এখন কাজের চাপ আছে, আমার ছেলেকে পাঠিয়ে দেবো, মাকে আর ছেলেকে বলবো গিয়ে বসে থাক। আর সকাল থেকে এত কাজের পেশার আমার ভালো লাগে না, সকাল থেকে উঠে আমি জলটাও খাই না, সেই জল খাবো, এক ফোঁটা জল খাওয়া নিচে টাইম পাই, মানে ভুলে গেছে এখন তো, মানে কত মাসের সাথে কথা বলতে বলতে মনে পড়লো যে জলটাই খাই। তো চলো পরে কথা হচ্ছে আবার। আমার বাবু গেছিলো, দেখো কি কিনে নিয়ে এসছে, এখানে যে কুমড়ো ঘর আর এখানে একটা ব্যাট বল, সেইটা দেখে ওপরে অন্য সময় আসতে চায় না, মা বলছে চ এই তো ব্যাট বল কুমড়ো আছে খেলবি, তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছে বুঝলে, প্যাকেট ধরে দেখো টানাটানি করছে, প্যাকেট ধরে প্যাকেট খুলবে হচ্ছে ওই খেলবে, তাই দেখছি দাঁত দিয়ে কামড়াচ্ছে, এই সে নোংরা প্যাকেট বাবু, পেট খারাপ করবে। এই তো আমার হাতে তাই রয়ে যাবে। তো এখন তো বৌদির বাড়ি থেকে এসে আমি চলে এসেছি টিফিন করতে, টিফিন বলতে এখন আমি করব হচ্ছে ডিম টোস্ট, আর মা খাবে, মায়ের পান্তা ছিল, মা বললাম আমি পান্তা খেয়ে নেবো, তো আমি তাড়াতাড়ি করে দেখে দিকে ডিম টোস্ট করে খেয়ে নিলাম। আর আজকে হচ্ছে পাশের বাড়িতে, মানে আমাদের ঘরের উল্টো দিকের ঘরটাতে পুজো, ওরা নতুন বাড়ি কিনেছে, তো আমি এখানে মা, মানে আমাদের 3 জনেরই নেমন্তন্ন ছিল, তো মা আর রুদ্রকে পাঠিয়ে যেখানে আসতো, আমি বাইরে কাজে যাব, তো আমার তো প্রচুর কাজের চাপ, আমার তো যাওয়ার এক ফোঁটা সময় নেই, আর মা আর রুদ্র ওদের বাড়িতেই ছিল। তো আমি মাকে বললাম রুদ্রকে তুমি এসে খাইয়ে দাও, কারণ 12টা বেজে গেছিলো, রুদ্রকে আমরা 11টা থেকে 12টার মধ্যেই খাইয়ে দিই, তো ওই জন্য মা চলে এলো ওকে খাওয়াতে। আর ও দেখো সেইখানে আমার মার কমপ্লেনের উপরে ও বসছে, ওটা করছি আর করেছে, এটা করছে ওটা করছে, খাচ্ছে আর ঠিক
ঠিক না, শুধু শুধু দুষ্টুমি করছে, দেখো ঠেলাঠেলি করছে, আর আমার কাজের এখানে এসে বারবার হচ্ছে ডিস্টার্ব করছে। আর আমি বলছি বাবু দেখ আয়রন হচ্ছে, গরম আছে, আয়রন লেগে যাবে, তো কিছুতেই শুনছে না। তো আমি এদিকে তাড়াতাড়ি করে সব জিনিসপত্রগুলো আয়রন করে বিল টিল করে রেডি করে রাখলাম। এগুলো অর্ধেক আবার কিছুটা করব, তারপরে বাকি বিলগুলো করবো। কেউ ওদের বাড়িতে গিয়ে প্রবেশ হচ্ছে, এই যে আমার বাবা গেছে, ঠিক আছে, গিয়ে ওই দেখো ও জানে আমাদের বেলুন চাকি, দেখো তুই রুটি বেল, তুই রুটি বেল, তুই রুটি বেল, রুটি বেল। ওইখানে দেখো তো তোমাদের গরম কিছু থাকলে কিন্তু গায়ে লেগে যাবে। তুই এদিকে আয়। আমার মা গেছে পুজো দেখতে, আর ও দেখো ছোটাছুটি করছে, খুব বদমাইশি করছে। হ্যাঁ নেটওয়ার্ক থাকে না এখানে, দেখছো কিরম বদমাইশ করছে, এখানে নেটওয়ার্ক টোটাল নেটওয়ার্কই নেই। এগুলো করা হয়ে গেছে, আমি দেখো আবার কাটিং করতে চলে এসেছি, কিন্তু আমার ছেলে কিন্তু দেখেছো কিছুতেই ওদের ঘর থেকে আসছে না, বলছে বাবু খাওয়া হয়ে গেছে এবার তুই ঘুমিয়ে পড়, কিছুতেই না, ছোটাছুটি করছে, আমি বারণ করছি কিছু করছে না, সেই বাইরে সাইকেল চালাচ্ছে, মানে কি করছে বলছি করিডোরে চালাস না, শুনছে না। তো কাটিং করতে করতে মা জোরে জোরে ডাকছে, বলছে তোর ওপরে পাশের ঘরের বৌদিরা বলছে মাছ, আমার সেই মাছ রাখার হচ্ছে, মাছটাকে দেখা যাচ্ছে না তাই রাখতে এসেছি, সেখানে আবার আমি ছুটলাম দেখতে। এখন বাজে 4:05, আর আমি এখন রেডি হয়ে এই যে বেরিয়ে পড়ছি, এক গাদা জিনিসপত্র নিয়ে, আজকে অনেক কত জায়গায় যাওয়ার আছে। তো ও বাবার এই ব্যাগটা এত ভারী ব্যাগ এক হাত দিয়ে নিতে পারছে। এই লেংটু যা, আগে প্যান্ট পরাই যা, প্যান্ট পরাই, এটা আমার লেংটু, আমার লেংটু হচ্ছে পটি করেছে, এই দরজা খুলছে, একা একা দরজা খুলছে। এইটাকে তুই সর মামা, তুই ধরো আমি চলে যাই তাড়াতাড়ি করে, আমার তাড়া হয়ে গেছে খুব। আমি আসার সময় ফুচকা নিয়ে এসেছি, ঠিক আছে, ও ভাত খাচ্ছিল, ঠিক আছে, দেখো ভাত টাত সব অতীত, ফুচকা এখন বর্তমান, ঠিক আছে। সাইকেল চড়ে চড়ে কে ফুচকা খায় আমার তো জানা নেই। হ্যাঁ তুই তো ভাত খেতে পারলি না, ডিমটা তুই নষ্ট করলি, তাহলে তোর পেটে ফুচকা খাওয়ার জায়গাটা কোথা থেকে এলো আমাকে বল, বল, সেইটা আমি জানতে চাই, তোর মুখ থেকে সেটা জানতে চাই। তোর দিদা নাই খেয়ে নেই, তোর দিদার পেটে ফুচকার জায়গা আছে, তোর পেটে জায়গাটা হলো কী করে? হ্যাঁ তুই তো ভাত খেলি না, দেখলাম আমি ভাত তো নষ্ট করলাম, দেখলাম এক্ষুনি। হ্যাঁ কি রে লুট্টু, হ্যাঁ লুট্টু কি আবার, হ্যাঁ কিরম করে দেখি, আঁকার দেখি, আঁকার আঁকা দেখি, কার দিকে চলো খেয়ে নেবো। তো এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাসন মাজতে চলে এসেছি। আজকে এতটা পরিমাণে মাথা ব্যথা করছে, মানে যেটা বলার মতো নেই। আজকে রাস্তাতে এত নাকের ধুলো গেছে, আমি অন্যটা ঠিকভাবে নেওয়া হয়নি আজকে, মানে খুলে রেখেছিলাম কিছু একটা কারণে, তারপরে আর দেওয়া হয়নি, আর পুরো ধুলোগুলো লেগে মাথাটা এত যন্ত্রণা করছে, তার কী করব। তা মাকে বললাম তুমি খেয়ে না, মাও খেয়ে নিয়েছে, আমি সব দেখো বাসনগুলো সব মেজে টেজে নিলাম, মেজে নিয়েই দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে আমার ছেলের ঘর টরগুলো তুললাম, তোলার পরে আমি আধ ঘন্টা মতন শুয়েছিলাম, শোয়ার পরে উঠে তারপরে আমি আবার কাটিং করলাম, কাটিং করে কাজ করতে বসলাম। তো শুতে শুতে বেজে গেছিলো প্রায় 2:30। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।